এটা হচ্ছে ভিভো S50। বর্তমানে ভিভোর সবচেয়ে ট্রেন্ডি এবং আলোচিত স্মার্টফোন। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ভিভো S50 ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বললে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গুড অর বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। ফোনটির ব্যাকপ্যানে থাকছে গ্লসি এবং রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনের অ্যাস্থেটিকনেস অথবা প্রিমিয়ামনেস আরও বেশি বেড়ে গিয়েছে। আর অ্যাজ ওয়েল এজ ভিভোর স্মার্টফোনের ডিজাইনগুলো অনেকটা সুন্দর বা বিউটিফুলি হয়ে থাকে। ডিজাইনের দিক থেকে ভিভো কিন্তু আমাদের কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করে না। আমাদের কাছে ফোনের ডিজাইনটা ভালোই লেগেছে। এই ফোনের ডিজাইনটাকে নিয়ে একটা কথা বলা যেতে পারে, দিস ফোন রিয়েলি স্ক্রিমস প্রিমিয়ামনেস। এখন ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এবং এই প্যানেলটা H2S সিমেট্রিক্যাল বেজেলস হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে মারাত্মকভাবে বা ক্রেজিভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি। মোট কথা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ক্রেজি গুডই হতে যাচ্ছে। ফোনটার সফটওয়্যার থাকছে অরিজিনাল 6 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। এখন ফোনটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অফিসটাকে নিয়ে অথবা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF আর OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। থার্ড বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার প্রাইমারি সেন্সরটা f1.9 এর অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। ফোনের থেকে লিটারেলি খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে, সবগুলা লেন্সের কথাই বিবেচনা করলে। যারা একটি ক্যামেরা সেন্ট্রিক ভিভোর স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটাকে চয়েসে রাখতেই পারেন। এই ফোনটির ক্যামেরা থেকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির হার্ড অথবা চিপসেট। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে ফোনে থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। ফোনটার পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস স্মার্টফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট, দিস স্মার্টফোন গোনা পারফর্ম লাইক এ চ্যাম্প। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের আরেকটি ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। এই ফোনেতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়েন্ট 6500 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6500 mAh ব্যাটারি থেকে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 360 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 51,600 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অ্যান্ড আপনারা কারা কারা স্মার্টফোনটা পারচেস করার কথা ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।